বন্ধুরা শুভ সকাল। আজকে হচ্ছে রবিবার। সবাই কেমন আছো? আমার চ্যানেলে অনেক 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 ভালোবাসা। রূপা রাউত, ব্যাস, আমার চ্যানেলে আর কোনো নাম নেই। সবাই ভালো আছে তো? আজকে হচ্ছে রবিবার, তো কালকে একেবারে রান্নাঘরে তোমাদের সাথে দেখা হলো। রবিবারের সানডে মানে রবিবার মানেই হচ্ছে মাংস। তো এখানে মুরগির মাংস নিয়ে এসেছে, আমি এখানে আলু ভাজতে বসিয়ে দিয়েছি একদম। আর সঙ্গে কিছু রুই মাছ নিয়ে এসেছিলো, তাহলে মাংসর ঝোল হবে আর হবে গিয়ে রুই মাছের ঝিঙে দিয়ে ঝোল। তো এখানে আমি মাছ ভাজাগুলো বসিয়ে দিয়েছি। মাছ আমার কিছুটা ভাজা হয়ে গেছে, আর কিছুটা ভাজা বসিয়েছি, আবার কিছুটা বাকিও রয়েছে। আর এখানে মশলা রেডি করে নিয়েছে, যেটা তোমরা দেখছো পেঁয়াজ কুচি, এটা হচ্ছে মাংসর জন্য। আর যেটা দেখলে মিক্সির বাটিতে মশলা বাটা, ওটা মাংসর জন্য। আর যেটা প্লেটে দেখলে পেঁয়াজ বাটা, ওটা হচ্ছে মাছের জন্য। তো সব কাজ অলরেডি করে নিয়েছি মোটামুটি অনেকটা। এখানে দেখো মাছের ঝোলের আলু আর ঝিঙেটা নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। এবার মাছ ভাজা হয়ে গেলে আমি সমস্তটা বসিয়ে দেবো। এদিকে আমার মাংসর আলুটাও ভাজা হয়ে গেছে। এবার আমি এখান থেকে তুলে নেব। তুলে নিয়ে আমি এই তেলটার মধ্যেই আবার মাংসটা বসিয়ে দেবো। মাংসর মশলা তোমরা জানোই কিভাবে করতে হয়, তাই আর সেটা শেয়ার করিনি। একদম মাংস কষানোটাই তোমাদের সাথে দেখালাম। তো দেখো এখানে মাংসটা কিন্তু বেশি ছিল না, 500 থেকে 600 মতন মাংস ছিল, আর বেশি ছিল না। তো এই মাংসটাকে আমি রান্না করছি। একটু আলু দেবো, আলু না দিলে না দুবেলা ঠিক হবে না। মাংসটা কিন্তু খেতেও খুব ভালো হয়েছিল, ঝাল নুন সব ঠিকঠাক। আর অনেক দিন পরে, প্রায় মাস দেড়েক পরে আমি মাংস নিয়ে এসেছি, কেননা প্রত্যেক দিন মাছটাই বেশি খাওয়া হয়, মাংস অত খাওয়া হয় না। যাই হোক, ওখানে মাংসটা একদিকে হচ্ছে, দুদিকে দুটো কড়াই বসিয়েছি। এবার এদিকে আমি মাছের ঝোল বসিয়ে দেব। তাই মাছ ভাজা হয়ে গেছে, যে তেলটা বাকি ছিল ওর মধ্যে আর একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি, তারপরে কালো জিরেও ফোড়ন দিয়েছি। আর এই যে সমস্ত মশলা এখানে নিয়ে নিয়েছি, পেঁয়াজ বাটা, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, সবটা নিয়ে নিয়েছি, নুনও নিয়ে নিয়েছি। এবার পেঁয়াজটা আমি আগে দেবো। পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভাজা হলে মশলা গুঁড়ো যেহেতু রয়েছে, সেজন্য আমি একটু গরম জল মিশিয়ে তারপরে তেলের ওপরে ঢালবো। গুঁড়ো মশলা ডাইরেক্ট তেলের ওপরে দিলে কিন্তু তেলটা কালো হয়ে যায়, মশলাগুলো পুড়ে যায়, ভালো লাগে না খেতে। তাই জলে ভিজিয়ে সবসময় মশলাটা দেওয়ার চেষ্টা করবে, এতে কিন্তু তরকারির স্বাদটা খুব ভালো হয়। দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার এই দেখো জলটা আমি বললাম না, জল দিয়ে মশলা গুলিয়ে নেব। এই যে মশলাটা গুলিয়ে নিয়েছি, এবার আমি এই ঝোলের মধ্যে ঢেলে দেবো। তারপরে গ্যাসটা কমিয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। যখন একদম কষা কষা হয়ে যাবে, দেখবে তেল ছাড়া হয়ে উঠবে, তখন ওই ভাজা আলুটা আমি আগে দিয়ে দেব। এইভাবেই পাতলা করে রুই মাছের ঝোল করবে বা কাতলা মাছের ঝোল করবে, যে কোনো মাছের ঝোলই কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর নুন ঝালটা তোমাদের পরিমাণ মতন তোমরা দেবে, যে যেরকম নুন পছন্দ করো, কি যে যেরকম ঝাল পছন্দ করো সেরকম দেবে। তো দেখতেই পাচ্ছ আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি ভাজা আলুগুলো এই যে ঢেলে দিলাম। সামান্য একটু জল ছিল গামলার মধ্যে, সেই জলটা শুদ্ধ দিয়ে দিয়েছি। এরপর আমি এটাকে ভালো করে আরেকটু কষিয়ে নেব। আলুটা কিন্তু আমার হাফ সেদ্ধ হয়েই গেছে, যখন আমি নুন হলুদ দিয়ে ভাজছিলাম তখনও সেদ্ধ হয়ে গেছে। এবার মশলার সাথে এখন কষাচ্ছি, তখনও কিন্তু মাংসটা না, আলুটা আমার সেদ্ধ হয়েই যাবে। তো সবসময় মাছের ঝোল, মাংসের ঝোল, ডিমের ঝোল যেটাই করো না কেন, সবসময় কিন্তু গরম জল দেওয়ার চেষ্টা করবে। গরম জল দিলে আরও টেস্টি হয়। আর আমার ভয়েস ওভারে তোমাদের আশেপাশের একটু নয়েজ শুনতে পাবে, কেননা আমার রাস্তার ধারে বাড়ি, তো এই পাশে সব বাচ্চা কাচ্চা খেলা করছে, সেই জন্য একটু চিৎকার চেঁচামেচি হবে। আর দেখো এখানে আমি একটুখানি মাংসটা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, জল ছেড়ে দিয়েছে। এবার এই জলেতে আমার মাংস অলরেডি কষা হয়ে যাবে। বেশি মুরগির মাংসতে জল লাগে না, বেশি জল দিলে না খেতে ভালো লাগে না। তো নাড়াচাড়া করতেই থাকবো অনেকক্ষণ ধরে। গ্যাসটা একটু বাড়িয়ে দিয়ে নাড়াচাড়া করব, আবার গ্যাসটা কমিয়ে দিয়ে আবার থালা ঢাকা দিয়ে দেব। এইভাবে মাংস, যে কোনো মাংসই করো না কেন, খাসি মাংস করো কি মুরগির মাংস করো, কষানোটাই হচ্ছে মেন। এই দেখো আমার মাছের ঝোল ফুটে গেছে। এবার আমি মাছ ভাজাগুলো দিয়ে দেবো। ঝিঙেটা কিন্তু আমি এখনও দিইনি, কেননা ঝিঙেটা অলরেডি নরম হয়ে আছে, বেশিক্ষণ ঝোলে দিয়ে ফোটাতে হবে না। আর মাছটা যখন ভাজতে বসেছিলাম, এক পিঠটা একটু কড়া কড়া করে ভাজা হয়ে গেছে। এই যে মাছটা আগে দিয়ে তারপরে আমি ঝিঙেগুলো দিয়ে দিলাম। মাছের ঝোলটা কিন্তু খেতে খুবই ভালো হয়েছিল। এইভাবে তোমরা ট্রাই করবে, দেখবে ভালো লাগবে। গরমকালে ঝিঙেটা কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো, কেননা ঝিঙে হচ্ছে একটা জলজ সবজি, ওর মধ্যে অনেক জল থাকে, তাই এই সবজিটা খাওয়া আমাদের খুবই উচিত। এর মধ্যে টমেটো, ধনেপাতা থাকলেও তোমরা দিতে পারো, আমার ছিল না তাই দিইনি। হ্যাঁ, মাছের ঝোল নামিয়ে নিয়েছি, হয়ে গেছে। গরম গরম দুটো গামলায় রেখেছি, একটাতে মাছ ঝিঙে আলু আর একটাতে ঝোল আর অল্প ঝিঙে আলু। আমাদের কিন্তু দুদিন হয়ে গেছিলো, রবিবার দিনও হয়ে গেছে, আবার সোমবার দুপুরবেলা হয়ে গেছে। সোমবারে আমাকে আর কোনো রান্নাবান্না করতে হয়নি। আর এই দেখো এখানে আমি মাছ ভাজা রেখে দিয়েছি, কিছুটা হচ্ছে মাছের লেজা, মাথা, পেটি এগুলোকে ভেজে রেখে দিয়েছি, আর কিছুটা ডালের বড়ি ভেজে নেব। একদিকে ভাত বসিয়ে দিয়েছি, একদিকে মাংসটা হচ্ছে। ভাতটা যখন হাফ ফুটে যাবে তখন আমি নামিয়ে দেবো, দিয়ে আবার একটু সেদ্ধ করে নেব। এই দেখো মাংসটা দেখেছো কি সুন্দর কালার এসেছে, মানে এবার মাংসটা কষা হয়ে গেছে। এবার আলু দিয়ে দিয়েছি, আলু দিয়ে আবার একটু নাড়াচাড়া করে অল্প সামান্য গরম জল দেবো। নামানোর আগে একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব, তাহলে রেডি হয়ে যাবে মাংস। আর এই যে তোমরা এটা দেখছো, এটা কি বলো তো, এটা হচ্ছে মাছের টক, তেঁতুল দিয়ে।
তেঁতুল দিয়ে গরমকালে মাছের টক খেতে খুব ভালো লাগে। সর্ষের তেল দেবে, তার মধ্যে 5 ফোড়ন ফোড়ন দেবে, তার মধ্যে দিয়ে দেবে তেঁতুল গোলা জল, তারপরে হয়ে গেলে মাছ ভাজাটা দিয়ে দেবে, তারপরে ডালের বড়ি যদি তোমরা দিতে চাও সেটাকেও ভেজে দিয়ে দেবে। আর নামানোর আগে অবশ্যই গুড় বা চিনি যে যেটা পছন্দ করো সেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিষ্টি মিষ্টি করে নামিয়ে নেবে, তাহলে রেডি মাছের টক। আর আমি এই মাথা, লেজা, পেটি এগুলোকে দিয়ে মাছের টক সবসময় করে থাকি। তো হয়ে গেছে আমার সব রান্না বান্না। এবার তোমাদের ফাইনাল লুক দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো 2 গামলায় মাংস রেখে দিয়েছি, একটা দিনের একটা রাতের। এখানে আমাদের দুবেলা হয়ে যাবে, দিনে রাতে। এটা হচ্ছে মাছের টক বড়ি দিয়ে, এটা হচ্ছে আলু কুমড়ো তরকারি সকালবেলা টিফিনে করেছিলাম, এটা হচ্ছে আমের চাটনি, এটা মাছের ঝোল, এটা এখানেও মাছের ঝোল, আর এটা হচ্ছে গিয়ে মাংসর আলু আমি আলাদা করে তুলে রেখেছিলাম। আর এটা একটা ছোট্ট মাংসর আলু। তো যাই হোক, এটা হচ্ছে আমের চাটনি। তো এই হচ্ছে আজকে সানডে স্পেশাল খাওয়া দাওয়া। তোমরাও কিন্তু কী রান্না করেছো, কী খেয়েছো আমাকে কমেন্ট করে বলতে ভুলো না। আর প্লিজ 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 সবাই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক কমেন্ট করে দিও। তো সব কাজবাজ সেরে রান্নাঘর পরিষ্কার করে সমস্ত কিছু জায়গা মতো রেখে স্নান করে চলে এসেছি। মাথায় শ্যাম্পু করেছি। প্রত্যেক দিনই গরমকালে মাথাটা শ্যাম্পু করলে মনে হয় কি খুব শান্তি পেলাম, তাই আমি মাথায় শ্যাম্পু করে চলে এসেছি। চুলটা ঝেড়ে নিলাম। এরপর জনসন বেবি ক্রিমটাই আমি বেশিরভাগ মাখি, তো ওটাকে একটু মেখে নিলাম। এবার সেটা দিয়ে নিলাম, সেটা যদি করে দিয়ে রেডি হয়ে যাবো। তারপরে আর কোনো কাজ নেই, এখন বসে গিয়ে থাকবো। তারপর যখন 1টা বাজে, যখন খাওয়ার সময় হবে আমি তখন খেতে যাবো। প্রচণ্ড মাথায় চুল ওঠে, কিছু বলার নেই। প্রত্যেক দিন মনে হয় 100 থেকে 200 পিস চুলই উঠে পড়ে মাথার থেকে। তো ব্যাস, আমি রেডি হয়ে গেছি আমার সব কাজকর্ম। এবার আমাকে কেমন লাগছে দেখতে সেটা তোমরা কমেন্ট করে বলতে ভুলো না কিন্তু। আর দেখো আকাশে কি মেঘ করেছে, দেখো একদম ভর দুপুরবেলা মনে হচ্ছে যেন সন্ধ্যা হয়ে গেছে, এত মেঘ করেছে আর এত ঝড় উঠেছে, কিন্তু বৃষ্টির দেখা নেই। কলকাতাতে এত গরম ভাবতে পারছি না, গ্রাম সাইডে এত বৃষ্টি পড়ছে, একদম জল জমে জমে বন্যা হয়ে যাচ্ছে। আর আমাদের এখানে এই অবস্থা, একদম গা দিয়ে একদম ঘাম পড়ছে। তো যাই হোক, খাওয়া দাওয়া তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তারপর অনেকক্ষণ পার হয়ে গেছে, 2-3 ঘন্টার পরে আবার তোমাদের সাথে রাত্রিবেলায় রুটি করতে, একদম রুটি করার ভিডিও নিয়ে চলে এসেছি। তো এখানে আমি আজকে ওপরে নিয়েছি আটাটা রুটি বেলার জন্য। তো এখানে আমি রুটিটা বেলে নিচ্ছি। রাত্রিবেলায় মাংস ছিল বলে একবেলা ভাত করেছিলাম, এবার রুটি দিয়ে মাংস দিয়ে রাতে খাওয়া হবে। এই দেখো মেয়ে এখানে বসে পড়েছে খেতে। ওকে খেতে দিয়ে দিয়েছি, ওর খাওয়া হয়ে গেলে ওর বাবা আর আমি একটু লাস্টে খাবো। ওর বাবা নেই, ওর বাবা গাড়ি চালাতে গেছে, আসলে পারে তারপর আমরা দুজন একসাথে খেয়ে নেব। তো রাত্রিবেলায় দেখো মেয়ের খাওয়া হয়ে গেলে আজকে কিন্তু মশারি টাঙানোর পালা হচ্ছে আমার মেয়ের। কালকে আমি টাঙিয়েছিলাম, আজকে ও টাঙাবে। মানে একদিন করে আমরা পালা করে করে মশারি টাঙাই। তো এই মশারি টাঙানোর কাজটা কিন্তু সবারই খুব বিরক্ত লাগে। তাই শোবো যখন একসাথে সবাই মিলে, তখন একজন কেন কাজ করব, সবাই মিলে কাজ করব। তাই মেয়েকেও প্র্যাকটিস করাচ্ছি, কারণ একেও তো পরের বাড়ি যেতে হবে, তখন কিন্তু এই কাজগুলো করতে চাইবে না। জন্য এখন থেকে আমি চেষ্টায় লেগে পড়েছি। তোমরাও কিন্তু ট্রাই করে দেখতে পারো, ছোটো ছোটো বাচ্চাকে আদর ভালোবাসা দিয়ে, লজেন্স, চানাচুরে, তারপরে ক্যাডবেরির লোভ দেখিয়ে তোমরাও কিন্তু এই কাজগুলো করাতে পারো। অবশ্যই আমার মেয়েকে কোনো কিছু লোভ দেখাতে হয় না, তাকে বললেই সে ঠিক করে দেয়। এখানে প্রচণ্ড গরম, টেবিল পাখাটা চলছে, আমি আর আমার মেয়ে একটু হাওয়া খেয়ে নিলাম। আর তোমাদেরকে গুড নাইটও করে দিলাম। এখানে ভিডিওটা শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য গুড নাইট, টাটা, শুভরাত্রি।